আজকে আমরা চলে এসেছি রমনা পার্কে এসে আমরা যা দেখলাম তা তো ভাই অবাক হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি হলো সারোয়ার্দী উদ্যানে। তো আমরা এসেছি কয়েকজন ভাই ব্রাদার মিলে। আমাদের যারা ভিডিও দেখো তোমরা তো জানোই। তো আমরা এসে পড়েছি সারোয়ার্দী উদ্যানে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এখানের বর্তমান পরিবেশটা ততটা ভালো না। এখানে আমরা বসে বসে কিছুক্ষণ একটু আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে ভাই আমাদের সাথেই ছিল ভাই গেমাররা। তো ভাই ওরা তো গেম খেলা শুরু করে দিচ্ছে, আগের মতো ওই জায়গাটা নেই। এরপরেই সবাই একটু গেম খেলে আড্ডা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য। আবার ওটাও একটু দেখতেছিলাম একটু খারাপ হয়ে আসতেছে, তো তাও আমরা একটু সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর চারিপাশটা দেখতেছিলাম এবং দেখি মেঘগুলো একবারেই আচ্ছন্ন হয়ে এসে পড়েছে। চিটচিট বৃষ্টিও পড়তেছিল। তো ভাই তখন আরো একটু বেশি শান্তি লাগতেছিল, যে বাতাসটা বইতেছিল তখন আরো শান্তি লাগতেছিল। চারপাশ গাছ গাছালি নড়াচড়া সবকিছু মিলে একটা ঠান্ডা পরিবেশ ওখানে ভিতরে ছিল। হালকা ঝিরঝির বৃষ্টি ছিল। তো আমরা ওই দিন সেই আনন্দ, সেই মুড ফুর্তি এবং সেই মজা করেছি। সেখানে যেয়ে দেখি আমরা এক একজন এক এক ধরনের খেলা খেলছে। কেউ হয়তো ফুটবল, কেউ হয়তো ক্রিকেট, কেউ হয়তো বাস্কেট, কেউ হয়তো ভলিবল। তো ভাই সেই আনন্দ পেয়েছি সেদিন এবং ভিউগুলো অনেক সুন্দর ছিল। তো ঠান্ডা আবহাওয়ার মধ্যে এমন একটা পরিস্থিতিতে কার না ভালো লাগে ভাই, সবার কাছে সেই আনন্দ লাগছে। তো এরপরে এইসব দৃশ্য সব মজার শেষে আমরা বাসায় রওনা দিয়ে দিলাম। তো সবাই মিলে একসাথে এত ভিউ এনজয় করলাম, এত মজা করলাম সেই দিনটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো অবশ্যই কমেন্টে জানাও তোমাকে ভিডিওটা কেমন লেগেছে, অন্যজনকে শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। আল্লাহ হাফেজ গাইস।